অনেকেই ভাবেন যে আমি হয়তো একটু বেটার পরিস্থিতিতে থাকলে ভালো করতে পারতাম, বাট হয়তো এই জন্মে হবে না। এই মানুষগুলোর জন্য কি বলবেন? আমি জানতাম না তুমি এই প্রশ্নটা করবে, আমার গায়ে কাটা দিচ্ছে। এই প্রশ্নের উত্তর আমার গেঞ্জি বলে দেবে। আমার কাছে একটি বাচ্চা আসে, যে বাচ্চাটির বিরাট স্বপ্ন আমি হার্ভার্ডে পড়ব। বাচ্চাটির মা এসে বলছে, স্যার আপনি জানেন না আমার ছেলের কি রোগ আছে। বাচ্চাটির মা এসে বলল, ওর ইমিউনো ডিজিজ আছে। আমি বাচ্চাটির নাম বলতে দ্বিধাবোধ করছি না। বাচ্চাটি আজকের দিনে বিরাট সফল। তার নাম আর্য, তার মা কাকলি। কাকলি দিয়ে এসে বললেন যে আমার ছেলের বিরাট বড় প্রবলেম, ওর শরীরে এমন একটা রোগ আছে যে কারণে ওর বাড়িতে কেউ কাশলে তাকে একটা বড় নার্সিংহোমে ভর্তি করতে হয়। ইমিউনো ডিজিজ, এটা যে কোনো সময় ওকে কোলাপস করে দিতে পারে। স্যার ওকে বুদ্ধি দিন যাতে ও শহরের বাইরে না যায়, কলকাতাতেই পড়াশোনা করে। আমি কাকলিদিকে বললাম, আপনার কাছে দুটো অপশন। আপনি ছেলেকে নিয়ে অন্য কারোর কাছে যান যারা হয়তো আপনার কথা শুনে গাইড করবে, আর যদি মনে করেন আমার কাছেই রাখবেন তাহলে ছেলের স্বপ্ন সফল করার জন্য আমাকে সুযোগ দিন, আমি দায়িত্ব নিচ্ছি আমার সন্তানের মতন। লং স্টোরি শর্ট, সে কিন্তু হার্ভার্ড থেকে রিসার্চ করে ফিরে আমাকে তার গুরু দক্ষিণা দিয়েছে, এই হার্ভার্ড। সো ইট ইজ অল পসিবল। প্রথম কথা হচ্ছে দুর্বল, গরিব, এগুলো কিন্তু মাইন্ড ব্লকেজ। এগুলো ইউনিভার্স বলছে না, এগুলো তুমি তোমাকে বলছো। সেলফ টক, অলওয়েজ রিমেম্বার, সেলফ টক তোমাকে কিন্তু পুয়ার করে।